স্বয়ং মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যখন দাবি করছেন ইরানের আকাশ পুরোপুরি দখলে নেওয়ার, ঠিক তারপরই বড় ধাক্কা খেল তার এ কথা। তেহরানে হামলা চালাতে আসা ইসরায়েলের অত্যাধুনিক F-35 যুদ্ধবিমান ভূপাতিত করেছে ইরানি বাহিনী। ইরানের ভারামিন শহরের গভর্নর হোসেন আব্বাসির বরাত দিয়ে ইরানি সংবাদ মাধ্যম তেহরান টাইমস বুধবার সকালে এ তথ্য জানিয়েছে। গভর্নর আব্বাসি জানান, ইরানের সেনাবাহিনী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে যুদ্ধবিমানটি ভূপাতিত করেছে। পাল্টাপাল্টি হামলা শুরুর পর এ নিয়ে 5টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করল ইরান। এ সংবাদ এমন এক সময়ে এলো যখন তেহরানের আকাশ দখল নিয়ে ভেসে বেড়াচ্ছে নানা ধরনের তথ্য। F-35 যুক্তরাষ্ট্রের তৈরি 5ম প্রজন্মের অত্যাধুনিক যুদ্ধবিমান। আধুনিক যুদ্ধে গেম চেঞ্জার বলা হয় এই বিমানকে। এই যুদ্ধবিমান ভূপাতিত করার অর্থ হলো ইরানের হাতে এখনও শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে। স্টেলথ প্রযুক্তির এই যুদ্ধবিমান সহজেই রাডারের চোখ ফাঁকি দিয়ে শত্রুর এলাকায় প্রবেশ করতে পারে। এয়ার টু এয়ার কমব্যাট, এয়ার টু গ্রাউন্ড স্ট্রাইক, ইলেকট্রনিক ওয়ারফেয়ার, গোয়েন্দা নজরদারি সহ বহুমুখী মিশনে এটি ব্যবহৃত হয়। একের পর এক ব্যয়বহুল এই বিমান হারানো ইসরায়েলের জন্য বড় ক্ষতি। এদিকে চলমান সংঘাতে যদি যুক্তরাষ্ট্র জড়িয়ে পড়ে, তবে মধ্যপ্রাচ্যে দেশটির বিভিন্ন সামরিক ঘাঁটিতে হামলা শুরু করবে ইরান। দেশটির সামরিক বাহিনীর অন্তত 2 জন উচ্চপদস্থ কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যম নিউ ইয়র্ক টাইমসকে এ তথ্য নিশ্চিত করেছেন। কর্মকর্তারা বলেছেন, তাদের প্রস্তুতি প্রায় চূড়ান্ত পর্যায়ে রয়েছে। যুক্তরাষ্ট্র ইসরায়েলের সঙ্গে যৌথভাবে হামলা শুরু করলে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোকে লক্ষ্যবস্তুতে পরিণত করা হবে। কয়েক ঘন্টা আগে ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধ শুরুর ঘোষণা দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি। তিনি জানিয়ে দিয়েছেন, ইরান কখনোই ইসরায়েলের সঙ্গে আপোষ করবে না। ইসরায়েলকে কঠোর জবাব দেওয়া হবে। ইসরায়েলের বিরুদ্ধে শাস্তিমূলক হামলার ঘোষণা দিয়েছেন ইরানের সশস্ত্র বাহিনীর প্রধান সৈয়দ আব্দুল রাহিম মুসাভি। তিনি বলেছেন, এখন পর্যন্ত পরিচালিত অপারেশনগুলো ছিল সতর্কতামূলক। শাস্তিমূলক অপারেশন শিগগিরই কার্যকর করা হবে। এদিকে ইরান বুধবার ভোরেও ইসরায়েলের দিকে মিসাইল ছুড়েছে। এর মধ্যে একটি মিসাইল ইসরায়েলের মধ্যাঞ্চলের একটি এলাকায় আঘাত হানে। হামলার পর ওই এলাকায় আগুন জ্বলতে দেখা গেছে। ইরানি সংবাদ মাধ্যমগুলো বলছে, হামলার লক্ষ্যবস্তুগুলোর মধ্যে একটি ছিল ইসরায়েলের মেরন বিমান ঘাঁটি। এটি ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত। ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী জানিয়েছে, তারা গতরাতে ইসরায়েলের দিকে হাইপারসোনিক মিসাইল ফাত্তা-1 নিক্ষেপ করেছে। চলমান সংঘাতে এই প্রথম ফাত্তা-1 মিসাইল ব্যবহার করল ইরান।